নমস্কার বন্ধুরা, আমার শুভাকি ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তো সবাইকে জানাই সুপ্রভাত। আর আজকের আমাদের দীঘার দ্বিতীয় দিনের শুরুটা তোমাদেরকে সূর্যোদয় দিয়ে করলাম। তো দেখো, আমরা যে হোটেলটাতে ছিলাম তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম, আগের দিনের যে ব্লগটা দেখিয়েছিলাম, এটা ছিল নামটা সৈকতা নিবাস। আর এখান থেকে একদম রুমটা, আমরা যেহেতু রাত্রি সন্ধ্যের দিকে ঢুকেছিলাম, তো তোমাদেরকে সমুদ্রটা ঠিক করে দেখাতে পারছিলাম না অন্ধকারের মধ্যে। আজকে সকাল থেকে তোমাদেরকে দেখাবো যে কি সুন্দরভাবে দেখা যাচ্ছিল দেখো সমুদ্রটা। আর এখানে দেখো, সকালবেলায় আমি ঘুম থেকে উঠে পড়েছি, সমস্ত কিছু ওলটপালট ছিল, সব কিছুই গোছানো হবে। আর আমরা রেডি হয়ে গেছিলাম জগন্নাথ মন্দিরে যাওয়ার জন্য। যেহেতু দীঘায় নতুন জগন্নাথ মন্দির খুলেছে, তো সেই দর্শনেই কিন্তু আমরা এসছি এত দূরে। আর এত এত আসার ইচ্ছেটা সেই জন্যই। আর আর আদরের বাবা আমাকে ভেঙাচ্ছিল। তো আর এখানে আদর দেখো সকালবেলায় উঠে গিয়ে বিস্কিট খাচ্ছিল, আর আমরা এখানে একটু ছোলে বাটুরে নিয়ে নিয়েছিলাম। যেহেতু এই হোটেলেরই রেস্টুরেন্টে ব্রেকফাস্টটা কিন্তু আমাদের যে হোটেলের ছিল, তার সঙ্গেই আমাদেরকে অ্যাড করেছিল যে ব্রেকফাস্টটা আমাদের ফ্রিতেই হবে। হোটেলের যে আমরা ফিস দিয়েছিলাম তাতেই আমাদের ব্রেকফাস্টটা কিন্তু ফ্রিতেই ছিল। তো সেদিন ব্রেকফাস্টে ছিল পোহা আর ছোলে ভাটুরে। আর এই দেখো, আমরা আদরকেও খাইয়ে ব্রেকফাস্ট খাইয়ে দাইয়ে নিয়ে আর আমরা বেরিয়ে পড়েছিলাম। আদর সকালবেলায় ছাতুর শরবত খেয়ে নিয়ে বেরিয়ে পড়েছিল। ও সকালবেলায় হালকা কিছুই খায়, কারণ ভালো কিছু খেতে পারে না। আর এই তোমাদেরকে হোটেলটা ভালো করে ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি। দেখো, খুব সুন্দর হোটেলটা, কিন্তু দেখতে দারুণ। আর ভেতরের নামটা লেখা আছে। আর এই দেখো, আমরা জগন্নাথ মন্দিরে পৌঁছে গেলাম একটা টোটোয় উঠে। আর এবারে আমরা হেঁটে হেঁটে যাচ্ছি জগন্নাথ মন্দিরের দিকে। আদরের বাবা আদরকে বলছে, জয় জগন্নাথ বলো, জয় জগন্নাথ বলো। তো দেখো, এখানে আমরা জগন্নাথ মন্দিরে একদম কাছে চলে এসেছি। এখানে সামনে জুতোটাকে খুলে একটা ব্যাগেতে রেখে আমরা কুপনটা নিয়ে এবারে আমরা জগন্নাথ মন্দিরের দিকে হাঁটছি। ওই মন্দিরে প্রস্থান করে যাচ্ছি এবারে। যেটা দেখাবো তোমাদেরকে, দেখো কি অপূর্ব সুন্দর বানিয়েছে প্রত্যেকটা মন্দির, তোমরা দেখতে পাবে আস্তে আস্তে। আর এই দেখো, আদর তো প্রথমেই যেটা দেখা হলো, আমরা যেহেতু জুতোটায় হাত দিয়েছিলাম, হাত ধুয়ে নিচ্ছিলাম, যেহেতু জগন্নাথ মন্দিরে প্রবেশ করব, হাতটা ধুয়েই। আর আদরের বাবা আদরকে বলছে যে দেখো, এটা তোমার সব থেকে ফেভারিট জায়গা, যেহেতু জল এখানে পোছা টোছা হয়। আর আমি জয় জগন্নাথ। দেখো, জগন্নাথ মন্দিরে আমরা চলে এলাম। আর এইখান থেকেই আমরা সরাসরি চলে যাচ্ছি। আর এই পাশে যে মন্দিরটা দেখছো, ওখানে হরে কীর্তনের নাম হয়। তো এই সাইডটার দিকে আমরা যাইনি। এখানেও এই একই, যারা আর কি ট্রাস্টি থেকে এসেছে তারা থাকে। আর এখানে দেখো, সোজা আমরা যাচ্ছি আরও এগিয়ে। আরও যত কাছে যাচ্ছি তত মনটা কিন্তু ভীষণ ভালো লাগছে। আর আমরা জগন্নাথের কাছে যাচ্ছি। আর আমাদের যিনি মন্দিরটা বানিয়েছেন, সত্যি তাকে অনেক ধন্যবাদ জানাই, যে আমাদের ধর্মকে খুব সুন্দর করে আরও ভালোবাসছেন, আমাদের হিন্দু ধর্মকে। আর একটা সুন্দর মন্দির বানিয়েছেন আমাদের দীঘা, এত সুন্দর ভ্রমণের জায়গা, আর সেখানেতে আমরা এত সুন্দর একটা মন্দির দেখতে পাচ্ছি। কি অপূর্ব সুন্দর তার কাজ প্রত্যেকটা মন্দিরের। আর এই দেখো, মন্দিরের আর একটা সুন্দর জায়গা, যেটা মন্দিরের অপূর্ব, এইটাই আসল প্রাণ কেড়ে নিয়েছে। আমার খুব পছন্দের জায়গা। এখানে পদ্ম ফুল দেখো, শালুক ফুল, পদ্ম ফুল ফুটে আছে। আর বেশ অনেক কালারের শালুক ফুল ফুটে আছে। একদম কাছে চলে গেছিলাম দেখো। আর এই দেখো, পদ্ম ফুলটা কি বিউটিফুল লাগছে। এখানে একটা লাল রঙের পদ্ম ফুটেছে, একটা সাদা, একটা নীল, পদ্ম নয়, এগুলো শালুক। তো এই দেখো, তোমাদেরকে দেখাচ্ছি কি অপূর্ব সুন্দর লাগছে, দেখো নীল রঙের শালুকটা। আর
এইটা কিন্তু মন্দিরের আরও শোভা বাড়িয়েছে। সত্যিই খুব সুন্দর হয়েছে, অপূর্ব সুন্দর। মানে আমাদের যিনি এই দীঘার মন্দির বানিয়েছেন তাকে তো অসংখ্য ধন্যবাদ জানাই, যে সত্যিই খুব সুন্দর মন্দির বানিয়েছেন আর দেখার মতন। প্রচুর প্রচুর এখানে মানে কি বলবো, কষ্ট আছে মানুষের। তো সেই মন্দিরটাকে বানানোর জন্য, আচ্ছা ভেতরে ঢুকতে গেলে কিন্তু মন্দিরে কোনো রকম ছবি তোলা অ্যালাউ ছিল না। তো আমরা সাইড দিয়ে যাচ্ছিলাম, শুধু সেইটুকুই দেখাতে পেরেছি। আর এই দেখো সূর্যনারায়ণের মূর্তি, আমাদের যিনি আর কি সূর্য দেবতা, তো তার মূর্তি দেখো। আর এখানে দেখো আমাদের আদর্শনা কি সুন্দর ঘুরে ঘুরে বেড়াচ্ছে। আর আমি দেখো সাইডটা তোমাদেরকে দেখাচ্ছি, মন্দিরের এই সাইডটা ভিউটা ভীষণ সুন্দর লাগছিল। আর তোমরা বুঝতে পারবে কাছে গেলে যে কতটা সুন্দর লাগছে। এখানে কিন্তু আমার মনে হয় যে জগন্নাথ দেব সত্যিই আসতে চেয়েছেন, তাই এখানে একটা সুন্দর মন্দির আছে। আমি কাছ থেকে তোমাদেরকে দেখাতে পাচ্ছি না, বাট একটু দূর থেকে তোমাদের জগন্নাথের মূর্তিটা দেখাতে পেরেছি। তার জন্য আমি সত্যিই খুব, মানে কি বলবো, আমার ভালো লাগছে, খুবই ভালো লাগছে। তো মন্দিরের ভেতরটায়, জগন্নাথ মন্দিরে তোমাদের ভেতরটা দেখাতে পারিনি, কারণ জগন্নাথ মন্দিরের ভেতরে কিন্তু ছবি তোলা অ্যালাউ নয়, কিন্তু ভিডিও করা অ্যালাউ নয়। ভিডিও করা যাবে না, ছবিও তোলা যাবে না। তো তাই কারণে আমি বাইরেটায় তুলে নিচ্ছিলাম। আর বাইরেটা থেকেও কিন্তু জগন্নাথ মন্দির অপূর্ব সুন্দর লাগছে। তো আমার মনে হয় জগন্নাথ দেব এখানে আসতে চেয়েছেন, তাই আসতে পেরেছেন। এখানে এত সুন্দর একটা মন্দির হতে পেরেছে, এই জন্য সত্যিই যিনি মন্দির করেছেন তাকে তো ধন্যবাদ জানাই। আর আমরা এখানে তার মন্দির করার জন্য ঘুরতে আসতে পেরেছি। এমন একটা ভ্রমণের জায়গায় এত সুন্দর একটা মন্দির স্থাপন করেছেন, তার জন্য সত্যিই সত্যিই খুব ভালো লাগছে। আর এই দেখো আমরা জগন্নাথ মন্দির থেকে ঘুরে স্নান করার জন্য, ওই একটু সময় কাটানোর জন্য সমুদ্রের পাড়ে আদরকে নিয়ে চলে এসেছিলাম। আর আমরা ব্যারিস্টার ব্রিজের দিকে যাচ্ছিলাম, এইখান দিয়ে সমুদ্র সৈকত দিয়ে হাঁটতে হাঁটতে এবারে আমরা চলে যাব। তো তার মাঝে তোমাদেরকে দেখাই যে কি অপরিসীম এই সমুদ্র, আর যেখানে আসলে ভীষণ মনটাকে ভালো লাগে। আর এই দেখো কি সুন্দর ঢেউগুলো আসছে একের পর এক পাথরের ওপরে উপচে পড়ছে। আর এই দেখো আমাদের আদর্শনা, ও নাকি ওখানে নামবে, নেমে নাকি জল ঘাঁটবে, বায়না করছে তার জন্য। তো আমরা বললাম যে তুমি যদি জল ঘাঁটো তো চলো আমরা ব্যারিস্টার ব্রিজে গিয়ে তিনজনে মিলেই জল ঘাঁটবো। তো দেখো এখানে গিয়ে আমরা কীরকম এনজয় করি, তো সবটা তোমরা দেখতে পাবে। আর এখানে দেখো তোমাদের সঙ্গে সবটা শেয়ার করে নিই। এই দেখো আমরা ব্যারিস্টার ব্রিজে চলে এসেছি। আর এখানে দেখো বসে বসে আমরা একটু ডাব খাবো, আর এখানের সমুদ্রের অনুভূতিটা তোমাদেরকে দেব। আর এই দেখো আদর্শনা ডাব খাচ্ছে, দেখতে পাবে তো। দেবে না দেখো, এই যে তুমি ডাবের জল খাচ্ছ, কার তুমি দেখেছো আদরের কি আনন্দ হয়েছে, বাবা তাড়াতাড়ি করে যাচ্ছে জলের মধ্যে। এই যে দেখি, ও বাবা বালি নিয়ে কি হাঁটতে যাচ্ছে দেখি। পাপা এদিকে এসো, এই কত জল কত জল কত জল, দেখো দেখো দেখো, এ কি আনন্দ কি আনন্দ কি আনন্দ, দেখি তাকাও। এইবারে দেখেই নিলে তোমরা আদর্শনা কতটা আনন্দ করলো। তো আনন্দের পরে আমরা একটু স্নান টান করে নিয়ে এবারে হোটেল রুমে ফেরত যাব। তো দেখো ততক্ষণে আমরা ছবি তুলছিলাম, আর এই ছবি তুলে
দেখো এবারে আদর সোনা ওর বাবার সঙ্গে চলে আসবে। ও তো কিছুতেই যেতে চাইছিল না, বায়না করছিল। তো আমরা বললাম চলো আমরা একটু স্নান টান করে নিয়ে তারপরে আমরা হোটেল রুমে গিয়ে খাওয়া দাওয়া করব। তো আদরের খিদে ঘুম দুটোই পেয়ে গেছিলো, যেহেতু বালির নোনা জল আর এখানে তো খিদে ঘুম দুটোই পায়, জানোই তোমরা। আর এই দেখো বিকেলবেলা রেডি সেডি হয়ে আমরা বেরিয়ে পড়লাম ঢেউ সাগরের জন্য। আর ঢেউ সাগরে গিয়ে দেখো আমরা খুব আনন্দ করছিলাম, কারণ এখন সেরকম ঢেউটা নেই, বাট ঢেউ সাগরে গিয়ে কিন্তু খুব আনন্দ হচ্ছিল, যেহেতু প্রচুর হাওয়া। আর এই দেখো যাওয়ার পথে জগন্নাথ মন্দির পড়লো। আলো জ্বলা অবস্থায় জগন্নাথ মন্দিরটা কেমন লাগছিল সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করে নিলাম। হ্যাঁ, আমি কিন্তু নামিনি, বাট আমি টোটোয় করে যখন যাচ্ছিলাম তখন সেই মুহূর্তটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর আমার কিন্তু তোমাদের সঙ্গে এই শেয়ার করতে ভীষণ ভালো লাগে। তো দেখো জগন্নাথ মন্দির ঘুরে জগন্নাথ মন্দিরের পাশ দিয়ে গিয়ে আমরা ঢেউ সাগর পৌঁছে গেলাম। আর ঢেউ সাগরে যেতে যেতে পুরোটা তোমাদের সঙ্গে শেয়ার করে নিচ্ছি যে কী হলো ঘোরাটা বেড়ানোটা। তো আজকে লাঞ্চে আমরা কি খেয়েছিলাম সেটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। তো লাঞ্চে আজকে আমরা নিয়েছিলাম একটু ভাত, ডাল, পমফ্রেট মাছের ঝাল আর আলু ভাজা। আর কি নিয়েছিলাম, আচ্ছা, আর নিয়েছিলাম আমরা চিংড়ি মাছের ভাপা। তো চলো এবারে আমরা ঢেউসাগর পার্কে ঢুকে গেলাম। আর সেখানে গিয়ে দেখো যে কত কিছু দেখতে পাচ্ছিল আদর। এই দেখো বড় বড় জিরাফ রেখা, আর তারপরেতে আরও সুন্দর সুন্দর লাইট জ্বলছে। আদরেরও কিন্তু ভীষণ ভালো লাগছিল। আর আদরের বাবা আদরকে নিয়ে যাচ্ছিল কোলে করে, আর আমি দেখো এই সমস্ত ভিডিওটা করছিলাম। কারণ আদর যখন ছোটোবেলায় এসেছিল ঢেউসাগর পার্কে তখন সেরকমভাবে আমাদের ভিডিও করা হয়নি, ছবি তোলাও হয়নি। তো তুলেছিলাম বাট সেরকমভাবে নয়। আর এই দেখো সেই ঢেউসাগরের জায়গায় আমরা এসে গেছি। আর এইখানে দেখো আমি আগেরবার এসেও দেখেছিলাম যে খুব সুন্দর লাইট জ্বলছিল, তখন তো ভিডিও আমরা করতেও পারিনি, আদর তখন খুব ছোট ছিল। আর আদরের বাবাও তখন এসেছিল, বাট ঢেউসাগর পার্কে বললো যে আসবে না, তাই ঘোরা হয়নি সেরকমভাবে। তাই এইবারে তোমাদের সঙ্গে শেয়ার করে নিলাম ঢেউসাগর পার্কটা। আর আগের বারে তো আমার কোনো ভিডিওর ব্লগই ছাড়তাম না, তাই তোমাদের সঙ্গে কিছু শেয়ার করতে পারিনি। তাই দেখো তোমাদের সঙ্গে শেয়ার করে নিলাম এই জায়গাটা। আর এই মুহূর্তটা খুব ভালো লাগছিল, বেশ সুন্দর গান চলছিল ওখানে, যেটা তো তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো না গানটা, কারণ এখানে খুব সুন্দর রবীন্দ্রসঙ্গীত চলে ঢেউসাগর পার্কে। আর এখানে খুব সুন্দর এনজয়মেন্টও হয়। দেখো একের পর এক ঢেউ উপচে পড়ে এখানে, ভালোও লাগে। এই জায়গাটায় ঢেউয়ের পরিমাণটা খুব বেশি, তাই এই জায়গাটার নাম দিয়েছে ঢেউসাগর। এখানে ধরো 3 ঘন্টা খাটালা, 3 ঘন্টা মাত্র, দেন 6 ঘন্টা হয়ে গেল। মানে কাশিও টাইপের একটু খুব সমস্যা সুন্দর ঢেউ আসছে একের পর এক ঢেউ। আর দেখো এরপরে আমরা আদরকে নিয়ে এটাতে দেখা যাচ্ছে না। অন্য জায়গায় চলে যাব। আদরও ভাবছে কি করবে, সিঁড়ি দিয়ে ওপরে উঠবে না নিচে নামবে। তো যেহেতু এখানে বেশ ভালোই ঠান্ডা ছিল, আমি একটা আদরকে হাইনেক পরিয়ে আর একটা মাংকি টুপি পরিয়ে দিয়েছিলাম। আর এই দেখো তারপরে আমরা চলে গেলাম মিত্র ক্যাফেতে। আমি কিন্তু আদরের জন্য মুড়ি আর আলু সিদ্ধ নিয়ে এসেছিলাম, বাট ওর ওটাতে কিন্তু মনোযোগ ছিল না। ও কিন্তু ওই ফিশ ফ্রাইটাই একবার করে চেখে চেখে দেখছিল যে কেমন লাগে খেতে। আর এই দেখো কার্টুন দেখছিল আর বসে বসে এখানে ফিশ ফ্রাই খাচ্ছিল। আর আমিও দেখো আমরা দুজনে মিলে একটু ফিশ ফ্রাই 1 প্লেট নিয়েছিলাম, দুজনে মিলে শেয়ার করে খেয়ে নিলাম। তো বন্ধুরা, আমার এই চ্যানেলটিকে যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। পাশের বেল আইকনটা কিন্তু অবশ্যই প্রেস করো। তো টাটা বাই বাই বন্ধুরা, ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার ব্লগগুলো কিন্তু অবশ্যই দেখতে থাকো। আর এই দেখো আমাদের হোটেল রুমের ভেতরে আবার চলে এসেছি রাত্রিবেলায়। তো রাত্রিবেলায় চলে আসার পরে পুরোটা তোমাদেরকে শেয়ার করে নিই যে সিঁড়ি দিয়ে ওপরে উঠে এই সৈকতাবাসের ভেতরটা কীরকম লাগে দেখতে। তো খুবই সুন্দর দেখতে লাগে। আর এই দেখো আমি উঠে পড়লাম, উঠে তোমাদেরকে দেখিয়ে দিই যে এর ভেতরে এই যে হোটেলটা অনেক বড়, অনেক বড় হোটেল। আর এ প্রান্ত থেকে ও প্রান্ত অনেকটা জায়গা জুড়ে দীঘার মধ্যে। তো
এই দেখো আমাদের হোটেল রুম চলে আসছে। তার আগে দেখিয়ে দিই, এই হোটেলে একটা সুইমিং পুল আছে, যেখানে আদরের বাবা স্নান করতে যাওয়ার ভীষণ ইচ্ছে ছিল, বাট ও পারেনি জানো তো। কিন্তু ও বলেছে যে আবার আমরা যখন আসবো তখন এখানেই থাকবো আর সুইমিং পুলে একদিন সময় কাটাবো, মানে কিছুক্ষণের জন্য সময় কাটাবো। তো আমরা হোটেল রুমের ভেতরে ঢুকে পড়েছি। তো বন্ধুরা, আমার চ্যানেলটিকে কিন্তু অবশ্যই দেখো। আর এই দেখো সব কিছু অগোছালো, গোছাতে হবে, কারণ পরের দিন সকালেই কিন্তু আমাদের ট্রেন ধরা। আর আজকের এই ব্লগটা তোমাদের সঙ্গে এখানেই শেয়ার করলাম। আর এই দেখো সমুদ্রটাকে লাইট জ্বলা অবস্থায় তোমাদের সঙ্গে শেয়ার করছি। কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আর দেখো, আমার এই অনুভূতিগুলো তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি, এটাই আমার খুব ভালো লাগে। আমি তোমাদের সঙ্গে সব কিছু শেয়ার করার পরে আমি কিন্তু একটা কমেন্ট আর একটা লাইকের আশা করতেই পারি। আর অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা অবশ্যই প্রেস করো, আর অল অপশনটাতে গিয়ে অবশ্যই ক্লিক করো। তো টাটা বাই বাই বন্ধুরা, ভালো থেকো, সুস্থ থেকো।